বিএনপির বিরুদ্ধে কিন্তু একটা অভিযোগ উঠেছিল, তারা আওয়ামী লীগের যারা চাঁদাবাজ ছিল তাদের জায়গাগুলো বিএনপি দখল করে নিয়েছে এবং চাঁদাবাজি কিন্তু চলছে, এখনো চলছে এবং সেগুলি বিএনপির লোকজনই নিচ্ছে। কিন্তু জামাত নেতৃত্বের কাছাকাছি ছিল, মানে যারা নেতৃত্বে ছিল তাদের মধ্যে জামাতে মানে শিবিরের প্রভাব ছিল বেশি তুলনামূলকভাবে ছাত্র দলের চেয়ে। এই সুযোগটা তারা নিয়েছে এবং এটা নেওয়ার কারণে তারা এরই মধ্যেই স্বপ্ন দেখা শুরু করেছে যে তারা হয়তো এককভাবে ক্ষমতায় যেতে পারবে। যেহেতু এখন মাঠে আওয়ামী লীগ নেই, তাদের চিন্তা যে বিএনপিকে বাদ দিয়েই তারা ক্ষমতায় যেতে পারবে। এই চিন্তা থেকে তারা কিন্তু সর্বক্ষেত্রে বিএনপিকে ডিফেম করার চেষ্টা করছে। কয়েকদিন আগে কুয়েটে যে মারামারিটা হলো, দুদিন আগেই ছাত্রদের মারামারি, সেই মারামারিতে মূল প্রতিপক্ষ কারা কারা ছিল বলেন? একদিকে ছাত্রদল, আরেকদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা শিবির। শিবিরের এখানে একটা ভূমিকা ছিল, ছাত্র শিবিরের পরস্পরকে দোষী সাব্যস্ত করছে। তার মানে সেই প্রেমটা নেই, মূল দলের সঙ্গেও নেই, ছাত্র সংগঠনের সঙ্গেও নেই। কেন নেই? যেমন আমি কয়েকদিন আগে একটা পড়লাম, জামাতের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, তিনি এক জায়গায় বলেছেন যে অতীতে বিএনপির সঙ্গে থেকে জামায়াতের কোনো লাভ হয় নাই। এই যে বলছে যে কোনো লাভ হয় নাই, এই কথাটা কি খুবই সত্য কথা? খুবই সত্য। তাহলে আপনারা যখন দুটো মন্ত্রিত্ব পেলেন, দু জায়গায় মন্ত্রিত্ব করার সুযোগ পেলেন, ওটাকে আপনারা কি ক্ষতি হিসেবে ধরছেন? সমাজ কল্যাণ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দুটো মন্ত্রণালয় আপনারা পেয়েছিলেন এবং 5 বছর সে মন্ত্রণালয়ে আপনাদের মন্ত্রী ছিল। এটি খুব ক্ষতিকর কোনো কাজ ছিল? ওইটা পেয়ে কি বিএনপি দ্বারা কি আপনারা উপকৃত হননি? উনি কিন্তু মুখ পুছে না করে দিলেন, তারা কখনোই কোনো লাভবান হয়নি। আবার ধরুন, জামাত তো বিএনপিকে ক্ষমতায় যেতেও সাহায্য করেছে, সেই বিচারে বিএনপিরও কিন্তু জামাতের প্রতি কিছুটা কৃতজ্ঞ থাকা উচিত। মানে এই কৃতজ্ঞতা, এই লাভ ক্ষতি আসলে ভাইস ভার্সা, মানে তুমি আমার জন্য করেছো, আমিও তোমার জন্য করেছি। প্রতিটা আন্দোলন সংগ্রামে, হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রামে জামাত সারাক্ষণ দৌড়ের উপর ছিল, কোনো সন্দেহ নাই। কিন্তু জামাত যে আন্দোলনটুকু করেছে, যতটুকু করেছে, সেটার ক্রেডিটও কি বিএনপির কাছে যায়নি? গিয়েছে তো। তো নীতিগত বিরোধ থাকতেই পারে, রাজনৈতিক বিরোধ তো থাকতেই পারে, কিন্তু এই যে পরস্পরের বিরুদ্ধে কথা বলা, অনেকটা কাদা ছোড়াছুরি করা, এটা কেন? এর মাধ্যমে লাভটা কার হচ্ছে? এখন কেবল জামাতের এই যে অস্বীকার করা অধ্যাপক মুজিবুর রহমানের কথা, আমি তাই না, আমি আরেকজনের কথা বলি। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তিনি দুদিন আগে বলেছেন এক জায়গায় যে অঙ্গীকার রক্ষা করা এবং কৃতজ্ঞতা স্বীকার করা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলেও জামায়াত সেই অবস্থানে নেই। এটি একটি মুনাফিকি দল, বিএনপির সঙ্গে সরকারে থেকে সব ধরনের সুযোগ সুবিধা নিয়ে এখন তারা বিরুদ্ধে কথা বলছে। দেখুন, বিএনপির সঙ্গে তারা ছিল, তার মানে কিন্তু এই নয় যে সারা জীবন তারা বিএনপির সঙ্গে থাকবে, এমন প্রতিজ্ঞা তো তারা করেনি। তাহলে তো তারা দল বিলুপ্ত করে দিয়ে বিএনপি হয়ে যেত, তা তো হয়নি। তারা একটা অন্য দল। ওই সময়ে একটা ইস্যুভিত্তিক ঐক্যের মাধ্যমে তারা একত্রে নির্বাচন করেছিল। সুযোগ সুবিধা নিশ্চয়ই সরকারে থাকলে যা পাওয়ার ততটুকু তো পেয়েছে। তো তার মানে কি এই যে বাকি জীবন তারা বিএনপির সঙ্গে থাকবে এমন প্রতিজ্ঞা তারা করেছে? তা তো তারা করেনি। তারা আলাদাভাবে তাদের রাজনীতি করতেই পারে, তাদের মুনাফিকি হয়ে গেল। এভাবে বলাও মনে হয়, আমার কাছে মনে হয় যে ঠিক না। চট করে একটা অ্যাডজেক্টিভ যুক্ত করে দেওয়া, মুনাফেক, এই অ্যাডজেক্টিভ এভাবে যুক্ত করে দেওয়া, এত সরলীকৃত সিদ্ধান্ত এত বড় নেতার কাছ থেকে আসা মনে হয় ঠিক না। এখন তো দুটো ভিন্ন দল, দুটো দল তাদের মতো করে যার যার রাজনীতি করছে, এটা হতেই পারে। আমরা বরং বিশ্লেষণ করতে পারি কেন তাদের সেই প্রেমটা ভেঙে গেল। প্রেম ভাঙা কিন্তু অন্যায় কিছু না। দেখুন, খুব প্রেম করে বিয়ে শাদী করে তারপর ডিভোর্স হয়ে যায়, এটাও কিন্তু অন্যায় না। একসময় তারা ভাবে আমরা একসঙ্গে পথ চলতে পারবো না, আলাদা হয়ে যাবে, এটা তো আর ধর্ম বিরোধী কোনো কাজ না, এটা হতেই পারে। তো এখানেও হয়েছে, কিন্তু কেন হয়েছে সেই আলোচনাটা আমরা করতে চাই। দেখুন, আপনারা দেখবেন 5 আগস্টের পর বাস্তবতাটা কিভাবে পাল্টে গেল। 5 আগস্টের আগে থেকেই কিন্তু জামাতের আমির শফিকুর রহমান একবার একটা বলেছিলেন যে তাদের সঙ্গে এখন আর বিএনপি সে আগের ঐক্যটা নেই, ওই জোটটা নেই। তারা কিন্তু স্পষ্টই বলেছিলেন, অনেক আগেই বলেছিলেন। বিএনপির পক্ষ থেকে কিছু বলা হয় নাই, কিন্তু জামাতের পক্ষ থেকে আগেই বলেছিলেন। জামাত তখন বুঝে গিয়েছিলেন যে তাদের রাজনীতিটা তাদেরকে করতে হবে, তাদের এই বিপদ, তখন তারা বিপদে ছিলেন, এই বিপদে তাদেরকে কেউ সাহায্য করার নাই। সাহায্য বিএনপি কীভাবে করবে? বিএনপি নিজেও তো দৌড়ের উপর ছিল, যাও ওনারা আগের থেকে ছিলেন না। কিন্তু 5 আগস্টের পরে আমরা কি দেখলাম? আমরা দেখলাম 5 আগস্টের পর সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে, আমি যতটুকু জানি, এটা অস্বীকার করার কোনো উপায় নাই, মিথ্যা মামলা দেওয়া, থানায় দালালি করা, মানুষকে এরকম ব্ল্যাকমেলিংয়ের করা, আটকে দেওয়া, তার একটা মামলায় 320 জনকে আসামি করে থেকে
25 জন 26 জনের কাছ থেকে চাঁদা নেওয়ার মাধ্যমে নাম সরিয়ে দেওয়া, এই সমস্ত কাজ কিন্তু বেসিক্যালি বিএনপি করছে। কোনো জায়গায় জামাতেরও দু একটা নাম ছিল। বিষয়টা হলো জামাতকে এটাকে গ্লোরিফাই করে, মানে গ্লোরিফাই ঠিক বলবো না, মানে আরো ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করে নাই, তাও কিন্তু করেছে। ওটা আমি দেখেছি। জামাতের টেকনিক ছিল ডিফারেন্ট। তারা গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে নিজেদের লোক বসিয়েছে এবং বিএনপি যা কিছু করছে সেটা সাধারণ মানুষের কাছে এক্সপোজ করে দিয়েছে, এবং এই দেওয়ার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে কিন্তু বিএনপির প্রতি এক ধরনের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ণ হয়েছে। জামাত এই সুযোগটা নিয়েছে। কেন নিল এই কারণে, এই ছাত্র যে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু জামাত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিএনপি ছাত্র সংগঠনও করেছে। যখন বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের কোনো পয়েন্টে একটু সমালোচনা করছে, সেই জায়গায় জামাত চুপ থাকছে। চুপ থেকে তার তত্ত্বাবধায়ক সরকারকে বোঝাতে চাচ্ছে, অথবা তত্ত্বাবধায়ক সরকারের যারা সমর্থক তাদেরকে বোঝাতে চাচ্ছে, আমরা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারকে ডিস্টার্ব করছি না, কিছু করার বিএনপি করছে। আবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গেও তারা একটা সুসম্পর্ক রাখার চেষ্টা করছে। তন্দের মূল কারণ আদর্শ কিচ্ছু না, মূল কারণ হলো ক্ষমতায় যাওয়া না যাওয়া নিয়ে। এবং এটা যতই নির্বাচনটা ঘনিয়ে আসবে, এটা আরো বেশি শার্প হয়ে আপনাদের সামনে চোখে পড়বে।